শ্রীনগরে দাচিগাম জঙ্গলে নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারিয়েছে ৩ জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর নিজেদের সরকারি অ্যাকাউন্টে প্রথমে জানায় জঙ্গিদের ধরতে লিদওয়াসে অপারেশন মহাদেব চালু করেছে তারা। তবে জঙ্গিদের হতাহতের খবর তখনও জানানো হয়নি। পরে বিবৃতি দিয়ে তারা জানায় ৩ জঙ্গি নিহত হয়েছে, এখনও অভিযান চলছে। সূত্রের খবর, নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান ওরফে হাসিম মুসা। যদিও সেনার তরফে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। কাশ্মীর জোনের আইজি বিধি কুমার বির্দিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনও অভিযান চলছে, দেহ শনাক্তকরণের প্রক্রিয়া চলছে, সময় এলে জানানো হবে। সেনা সূত্রে খবর, সোমবার সকালে শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে গুলির শব্দ শোনা গিয়েছিল। সন্দেহজনক গতিবিধিও লক্ষ্য করা যায়। তারপরেই সকাল 11টা নাগাদ ওই এলাকায় যৌথ অভিযানে নামে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। সেনা সূত্রে খবর, নিরাপত্তা রক্ষীদের গুলিতে ৩ জঙ্গি নিহত হয়েছে। তারা এদেশের বাসিন্দা নয় বলেই খবর। গোয়েন্দাদের একটি সূত্র বলছে, জওয়ানদের গুলিতে প্রাণ গিয়েছে লস্কর-ই তৈবার জঙ্গি মুসার। এই মুসা পাকিস্তানের সেনাবাহিনীতে ছিল বলে খবর। সে পহেলগাঁও হামলার সঙ্গেও জড়িত ছিল। গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ের ওই হামলায় প্রাণ গিয়েছিল ২৬ জনের। তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। শ্রীনগরের দাচিগামে সোমবারের সংঘর্ষে নিহত আরও ২ জঙ্গির নাম হল আবু হামজা এবং ইয়াসির, এমনটাই বলছে একটি সূত্র। এই দুজনও মুসার মতন পাকিস্তানের বাসিন্দা। শ্রীনগর পুলিশের সিনিয়র সুপার জিভি সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, নিহত ৩ জন পাকিস্তানের, তারা লস্করের জঙ্গি। তবে পহেলগাঁও হামলায় তাদের ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। জানিয়েছেন, শনাক্তকরণ চলছে। শেষ পাওয়া খবরে দাচিগামের জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। সেখান থেকে অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর। ড্রোন ক্যামেরার মাধ্যমে সংঘর্ষস্থলের ছবি তোলা হয়েছে। সম্প্রতি এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে ২ জন সন্দেহভাজন। তাদের নিহতদের ছবি দেখানো হবে বলেও খবর। সেই ছবি দেখিয়ে নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবেন তদন্তকারীরা। গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি সীমান্ত পেরিয়ে প্রায় ১৫০ জন জঙ্গি দেশে অনুপ্রবেশ করেছে। তারা ওই অঞ্চলেই আত্মগোপন করে রয়েছে। তাদের ধরতেই মূলত শুরু হয়েছে অভিযান। হাই নিউজ নেটওয়ার্ক।